أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بسم الله الرحمن الرحيم. إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها فجعلناها حصيدا كأن لم تغن بالأمس أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس إن في ذلك لآيات لقوم يتفكرون. আল-আয়া। সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এমন অবয়ব দ্বারা সৃষ্টি করেছেন যা সর্বশ্রেষ্ঠ করেছেন। মহান আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করতে পারা যায় না, তাই আমরা সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক নবী হারামাইন শরীফাইন নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে আলোচনা করব অস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী আশা। আমরা মনে করি আমরা চিরদিন বেঁচে থাকব, আবার কেউ দুনিয়া করে যে না, আমরা এখানে পরকালের বাজার করতে এসেছি। এটা হচ্ছে অস্থায়ী দুনিয়া। আমাদের জীবনে আল্লাহ তাআলা হয়তো 50 বছর, কাউরে 60 বছর, কাউরে 70 বছর যে একটা সময় রেখেছেন, এই সময়টা আমরা মনে করি অনেক লম্বা সময়, কিন্তু আল্লাহ তাআলার নিকটে সামান্যটুকু সময়। 100 বছর একজন ব্যক্তি বেঁচে আছে, আমরা মনে করি যে ওই মানুষটা অনেক দিন বেঁচে ছিল, কিন্তু আল্লাহ তাআলার নিকটে সামান্যটুকু সময়। অনেক দলিল আছে এই বিষয়ে, তবে ইঙ্গিত দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা আল কাহফের ভিতরে বলেন, গুহাবাসীরা যে গুহাতে লুকিয়েছিল তাদের সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। গুহাবাসীরা যে গুহায় আশ্রয় নিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, তারা ঘুমিয়েছিল 309 বৎসর। তাদেরকে আবার যখন জাগ্রত হলো, জিজ্ঞাসা করা হলো, তোমরা এখানে কতদিন ছিলে? তারা বলল, আমরা একদিন বা এক রাতের কিছু অংশ এখানে ছিলাম। আপনি জানেন হয়তো, এক পথিক কিছু খাবার, কিছু পানি সব কিছু সঙ্গে নিয়ে গাধার পিঠে চড়ে রওনা দিয়েছিল এক সফরে। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। সে এক গাছের ছায়া দেখে, পথিক তো অনেক রাস্তা হেঁটেছে, গাছের ছায়াতে ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তার মৃত্যু দিয়ে দিলাম। قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم 100 عام 100 বছর সে ঘুমিয়েছিল। قال كم لبثت তাকে সে যখন আবার 100 বছর পর তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখানে কতদিন ঘুমিয়েছিলে? তো সে বলে উঠল যে আমি একদিন বা একদিনের কিছু, এক রাত্রি বা একদিন বা একদিনের কিছু অংশ এখানে সামান্য আমি পরিমাণ ঘুমিয়েছি। অথচ তাকে জিজ্ঞাসা করেছে, তাহলে তোমার খাবারগুলো কই, তোমার গাধা কই? এগুলো দেখছে কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলার ইচ্ছায় আবার সেগুলো আবার আগের যে খাবার পানি সব কিছু আগের মতো হয়ে গেল। যাই হোক, আমার যেটুকু নেওয়ার সেটা হচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কতদিন ছিলে? সে বলল, আমি একদিন বা একদিনের কিছু অংশ। আমরা ভাবছি যে আমাদের হাতে অনেক সময় রয়েছে, আমাদের এই যে জীবন আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণ। অনন্তকাল জীবন একটা আছে, সেটা হচ্ছে পরকালে। আমরা এসেছি এই জন্য যে পরকালের একটা বাজার এখানে আছে, সেই বাজার আমরা
কিছু সামগ্রিক ব্যাগের ভিতরে ঢুকিয়ে আবার সেখানে চলে যাব। আর যদি আপনি মনে করেন যে না, আমার এটা চিরস্থায়ী, আমি পরকালের জন্য আমি এখানে কেন করব, আল্লাহ তাআলা আমাকে জীবনটা দিয়েছেন ভোগবিলাস করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে ছেড়ে দাও। যারহুম ইয়াকুলু, তারা খেতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, তারা পান করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, তারা ভোগ বিলাস করতেই থাকুক। তাদের কোনো যায় আসে না। আল্লাহ তাআলা তারপরে এতে বলছেন ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। বিগত যারা অচিরেই শেষ হয়ে গেছে আমি হালাক করে দিয়েছি। ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। আমি পূর্বে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা এই রকম ধরনের মন ছিল যে আমরা খাবো পরব, দুনিয়ায় ভোগ বিলাসী করব, এইরকম যাদের মন্তব্য ছিল তাদেরকে আমি হালাক করে দিয়েছি, শেষ করে দিয়েছি। দুনিয়াটা কেমন যেটা বললাম সেটা দেখবেন সূরাতুল হিজর আয়াত নম্বর 2, 3, 4 এই আয়াতগুলো তো পাবেন। আল্লাহ তাআলা অচিরেই অনেক জাতিকে ধ্বংস করেছেন। সামুদ জাতি, লুতের জাতি, নূহের কওম, অনেক কওমকে আল্লাহ তাআলা ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন, অনেক কওম তাদেরকে আমি ধ্বংস করেছি। অস্থায়ী দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসে দুনিয়াটা কেমন এই উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। দুনিয়ার মিসাল হচ্ছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে ওইরূপ কামাইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে যখন পানি বর্ষণ করেন, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, মরা জমিন আল্লাহ তাআলা আবার জীবন্ত করে দেন। নাবাতুল আরদ, অনেক ছোট ঘাস বের হয়। পৃথিবী তখন কি হয়? মিম্মা ইয়াকুলুন নাস, আমি এই বৃষ্টির পানি দ্বারা যে সমস্ত ফসল বের হয়, আমি তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে দিই। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, মানুষের জন্য খাবার এবং পশুদের জন্য খাবারের আমি ব্যবস্থা করে দিয়েছি। হাত্তা ইযা আখাযাতিল আরযু যুখরুফাহা, পৃথিবী তখন চাকচিক্যময় সৌন্দর্যে পরিণত হয়। হাত্তা ইযা আখাযাতিল আরযু যুখরুফাহা, বিশাল চাকচিক্যময় গ্রহণ করে পৃথিবী। আজকের পৃথিবী সৌন্দর্য গ্রহণ করেছে, অনেক সৌন্দর্য পৃথিবী চাকচিক্যময় গ্রহণ করবে। আল্লাহ বলছেন ওয়াযায়্যানাত যুখরুফাহা ওয়াযান্না আহলুহা, মানুষ মনে করবে এগুলোর অধিকার একমাত্র আমরাই আছি, আর কাউরে নেই।
এগুলোর ভাগীদার আমরা। এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে না, ফুরিয়ে যাবে না, শেষ হবে না। এগুলো আমাদেরই ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার অর্ডার আসবে এবার, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমার নির্দেশ আসবে রাতে অথবা দিনে। লাইলান আও নাহারা, রাতে অথবা দিনে আমার নির্দেশ আসবে। ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস, মানুষ যেগুলোকে মনে করেছিল এটা আমার, ওটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা অট্টালিকা আমার, এটা জমিন সব আমার, আল্লাহ আমাকে ভোগ করার জন্য দিয়েছে। হাসিদান, এমন ভাবে নিশ্চিহ্ন করে দেব, কাআন লাম তাগনা বিল আমস, পরের দিন সেখানে কিছুই ছিল না। এমন ভাবে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। হাসিদান, এমন ভাবে নিশ্চিহ্ন করবেন, কাআন লাম তাগনা বিল আমস, পরে যেন সেখানে কিছুই ছিল না। সেই জিনিস হয়তো, সেই আযাব হয়তো আল্লাহর পক্ষ থেকে আসবে। তৈরি থাকুন। ইন্না ফী যালিকা কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। কি আমরা শিক্ষা পেলাম? আল্লাহ এমনভাবে নিশ্চিহ্ন করে দিবেন, এগুলো আমাদের কিছুই ছিল না, এমনইভাবে নিশ্চিহ্ন করবেন। আজকে দেখে আসুন, ওরা ভেবেছিল আমরা আগুন নিভাতে সচেষ্ট হয়েছি, ওরা ভেবেছিল আমরা পাওয়ারফুল, পৃথিবীর রাজত্ব করেছি। কিন্তু আল্লাহ তাআলা এমনইভাবে নিশ্চিহ্ন করেছেন, সেখানে মনে হচ্ছে যেন কিছুই নেই। কিছুদিন আগে, 2-1 মাস আগে খবরে পড়ছিলাম যে সমস্ত জায়গা এলাকাগুলো পুড়েছে, সেগুলোর অনাবৃষ্টি, এত অনাবৃষ্টি ছিল, এত আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি দিয়েছেন যে বড় বড় ঘাস তৈরি হয়েছে। আর আল্লাহ তাআলা তারপরে পরে এমনই খরা দিয়েছেন যে খরাতে এমনভাবে সেই গাছগুলো শুকিয়ে গেছে যে একটা যদি ডিএসএলআর কাঠি পায় সেগুলো দাও দাও করে জ্বলে উঠবে। আর সেটাই হয়েছে। ওরা কি ভেবেছে? আল্লাহর পরিকল্পনা আগে থেকেই হয়েছিল। ওরা ভেবেছে যে না, আমরা সক্ষম হলাম, আগুন নিভে গেছে, আবার দ্বিতীয় সিরিজ আরম্ভ হয়েছে। ঠিক যেমন আল্লাহ তাআলা ফেরাউনের কওমের উপরে দিয়েছিলেন। ফেরাউনের কওমকে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা ভেবেছি গোটা পৃথিবী যখন করোনায় ভরপুর হয়ে গেছিল, মানুষ এত ভয় কম্পিত হয়ে গেছিল যে হয়তো আমরা আর বাঁচব না। আমি বলেছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আযাব আসবে, দ্বিতীয়বার এমন ধরনের আবার আযাব আসবে, প্রথম যেটা ছিল তার চাইতে দ্বিগুণ। সূরা যুখরুফে আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা। ফেরাউনের কওমের উপরে যে আযাব দেওয়া হয়েছিল প্রথম, দ্বিতীয়টা তার চাইতে অধিক অধিক আরো দ্বিগুণ করে দেওয়া হয়েছিল। আল্লাহর
যখন ধরা আসবে, পরস্পর পরস্পর মানুষ যতক্ষণ না আল্লাহর দিকে ফিরে আসবে ততক্ষণ এই সিরিজ চলতে থাকবে। কি কি আযাব দেওয়া হয়েছিল? আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। তাদেরকে তুফান দিয়ে, উকুন ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদি, ব্যাং দ্বারা, ওয়াদ্দামা, রক্ত দিয়া, আপনার নদীতে ভরপুর রক্ত, যেখানে পানি আছে সেখানেই রক্ত। এই ধরনের আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে, সেই জাতিকে এইভাবে আযাব দিয়েছেন পরস্পর পরস্পর। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরা যুখরুফে বলছেন যে প্রথম যেটা দেওয়া হয়েছিল তার চাইতে দ্বিগুণ করা হয়েছিল। আপনি ভাবছেন যে না, আমাদের পক্ষ থেকে একবার এক সিরিজ চলে গেছে, অত পাওয়ারফুল দেশ আপনার হেলিকপ্টার করে পানি বহন করে তারা আগুন নিভানোর চেষ্টা করেছে, শত চেষ্টার পরেও হয়তো কোনো রকম নিভেছে, আবার শুরু হয়েছে। জি, এই হচ্ছে আল্লাহ তাআলার ফর্মুলা। প্রথম যেটা দেয় দ্বিতীয়টা চারটা অনেক অনেক বেশি হয়। এবার আসুন, আল্লাহ তাআলার নিয়ামত কি যখন আপনি অস্বীকার করবেন, নিয়ামত পেয়ে যখন আপনি নাফরমানি করবেন, তখনই আল্লাহ তাআলা আযাব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন, এখনো সময় আছে, পরিবর্তন হন। যদি পরিবর্তন না হন, আল্লাহ তাআলার পাকড়াও আসবে। আর সামুদ জাতিকে এমনই তাদেরকে নিয়ামত দেওয়া হয়েছিল। হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বিখ্যাত নবী তাকে করেছিলেন। তার কওম তাকে বলল যে তুমি এই যে আমাদের সামনে এইরকম আল্লাহ তাআলার দিকে ডাকছো, তো তোমাকে কিছু আমরা পরীক্ষা করব। যদি তুমি এই পাহাড় ফাটিয়ে একটা উট বের করতে পারো, তাহলে তোমাকে আমরা নবী বলে মানব, তাহলে তোমার কথাগুলোকে আমরা শুনে নেব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। হযরত সালেহ আলাইহিস সালাম পাহাড় চিরে চৌচির হয়ে গিয়ে সেখান দিয়ে গর্ভবতী উটিনি একটা বের হয়ে আসলো। আল্লাহর নবী বললেন যে দেখো, এই উট কিন্তু জান্নাতি উট, তো তোমরা এই যখন পানি পান করবে সেদিন তোমরা উটের দুধ পান করবে, আর উট যেদিন পানি পান করবে সেদিন তোমরা পানি পান করিও না, আর তোমরা যেদিন পানি পান করবে সেদিন উটে পানি পান করবে না। মানুষ ভাবলো যে না, আমরা প্রতিদিনই পানি খেতে চাই, একদিন বন্ধ থাকবে, ওটা কি করে হয়? দেখুন, এটা ছিল আল্লাহ তাআলার অর্ডার যে প্রতিদিনই যদি উটে পানি খাই তবে কোনো সমস্যা ছিল না। শুধু একটা নির্দেশ দেওয়া হয়েছিল, আদেশ করা হয়েছিল, উটে যেদিন পানি পান করবে সেদিন তোমরা পানি পান করো না। এটা সহ্য হলো না মানুষের। একটা কথাই আছে, সুখে খেলে কিলাই। তো ওরা এত সুখে খাচ্ছিল, আপনার উটের দুধ পান, গোটা গ্রাম মিলে উটের দুধ পান করে আল্লাহ তাআলা যে জিনিসই আল্লাহ তাআলা দিয়েছেন সেই জিনিস শেষ করতে পারবেন না খেয়ে। আপনি যদি সারা
বছর আপনি গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে যদি জমজমের পানি পান করে তবুও পানি শেষ হবে না। সেই উটনির কাছ থেকে পানি মানে দুধ পান করত, গোটা গ্রাম খেয়েছে তবু উটের দুধ শেষ হয়নি। তো এরপরে কি করলো? কাযযাবাত সামূদ বিতাগওয়াহা, এরা নবীর কথাকে মিথ্যা মনে করলো। শেষ পর্যন্ত কি ঘটলো? এই নাবির কারণে আযাব আসছে, অতএব একে কি করো, নাবির কথা আমরা শুনছি না, নাবির কথা মতো আমরা চলছি না, অতএব একেই হত্যা করে দাও। শেষ পর্যন্ত সালেহ আলাইহিস সালামকে মারা চক্রান্ত করলো এবং 9টা গোষ্ঠী মিলে নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, 9টা গোষ্ঠী মিলে সেই উটনিকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসেছিল। মানুষ যদি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত দিয়েছেন সেই শুকরিয়া যদি আপনি না আদায় করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك